বিভিন্ন প্রার্থীর অভিযোগ বা ভোটারদের যে অভিযোগ তারা দিচ্ছে সেগুলোকে এড়িয়ে চলছে। বিভিন্ন আন্তঃকোন্দল রেষারেষি বেড়ে চলেছে। আসলে দেখুন, যে ডাকসুটি হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রার্থীদের মনে কিংবা ভোটারদের মনে তথা শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা বারংবার বলছি, শিক্ষার্থী, ভোটার বা প্রার্থীর মনে যে প্রশ্ন, সেই প্রশ্নের সুস্পষ্ট জবাব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার বিভিন্ন প্রার্থীর অভিযোগ বা ভোটারদের যে অভিযোগ তারা দিচ্ছে সেগুলোকে এড়িয়ে চলছে। কিন্তু এড়িয়ে যাওয়ার মাধ্যমে একটি বিষয় আমরা পরিলক্ষিত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর, প্রার্থীদের ভিতর বিভিন্ন আন্তঃকোন্দল রেষারেষি বেড়ে চলেছে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রতিহিংসায় বিভিন্ন বিষয়াদি রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই দায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার আহ্বান জানাচ্ছি যে আমরা যে অসঙ্গতিগুলো তুলে ধরছি, বিভিন্ন প্রার্থী বা ভোটার যে অসঙ্গতি অভিযোগগুলো তুলে ধরছে, এগুলো সুস্পষ্ট জবাব দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। কিন্তু তারা যেভাবে পাশ কাটিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত একটি খারাপ বিষয় হচ্ছে। কেননা আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট জবাব বা এই অসঙ্গতিগুলো সুস্পষ্ট একটি ব্যাখ্যাই কিন্তু আমাদের ভিতর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো উদ্রেক করতে পারে, সেই উদ্রেককৃত প্রশ্নের সমাধান করতে পারে। এই জন্য আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি, এখনও আহ্বান জানাচ্ছি। আর আমরা 2-1 দিনের ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন অসঙ্গতি অভিযোগ তুলে ধরে যেগুলো প্রমাণাদি রয়েছে সেগুলো নিয়ে আমরা একটি প্রেস ব্রিফিং করব। এছাড়া আপনি দেখুন, একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন পরবর্তী সময় আমরা দেখছি যে নির্বাচনে বিভিন্ন যারা বিজয়ী হয়েছে যে প্রার্থীরা, তারা বিভিন্ন স্থানে জরিমানা করছে। আমি তাদের যে প্রতিবাদ, হল ক্যান্টিনগুলো খাবারের মান অত্যন্ত খারাপ, অপুষ্টিকর খাবার দাবার, তাদের প্রতিবাদকে আমি স্বাগতম জানাই। কিন্তু এই যে জরিমানা, এই জরিমানাটাকে আমরা নিরুৎসাহিত করি। কেননা ডাকসুর ভিপি, জিএস বা এজিএসের যে ক্ষমতাবল বা গঠনতন্ত্র, সেখানে কিন্তু জরিমানার কোনো এখতিয়ার তাদের নেই, অর্থাৎ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে। এজন্য আমরা ভিপি, জিএস বা এজিএস কে যারা হয়েছে বা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করবেন না, বরং ক্ষমতা বলে থেকেই বিশ্ববিদ্যালয় যে সমস্যাগুলো রয়েছে, হল সংসদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেটা প্রতিকারে আপনারা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।